শুরুতেই আপনাদের একটা ছবি দেখাবো, সল্টলেক সংলগ্ন একটি খাল, সেটাই সেই ছবিটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা, দেখে বোঝার উপায় নেই যে এটা একটা খাল, চারিদিকে আবর্জনা, জল সামান্য পরিমাণে কোথাও কোথাও একদম নিচের দিকটা দেখা যাচ্ছে, একেবারে বিভৎস অবস্থা। এটা যে একটা খাল সেটা দেখে বোঝার উপায় নেই। কেন এই অবস্থা? ধীরে ধীরে কি বিলুপ্তির পথে সল্টলেক সংলগ্ন এই খালটি? দীর্ঘ 4-5 বছর ধরে সংস্কার হয়নি এই খালের, এবং এই খালের জল গিয়ে পড়ে বাগজোলাতে। সংস্কার করবে পঞ্চায়েত বা পুরসভা, এই নিয়ে টানাপোড়েন চলছে, কে সংস্কার করবে? জল ঠিকভাবে পাস হচ্ছে না, জলমগ্ন হচ্ছে সংলগ্ন এলাকা। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা, এত প্লাস্টিক, এত আবর্জনা থাকলে জল জমবেই, আর সেই জমা জলে মশাবাহিত রোগ হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। কেন এই অবস্থা, ঠিক কী অভিযোগ এলাকাবাসীর? পঞ্চায়েত বা পুরসভার মধ্যে টানাপোড়েনটাই বা কি, পুরো বিষয়টাই আমরা জানবো। নান্টু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। নান্টু, যে ছবি আমরা দেখলাম সেটা যদি আলাদা করে বলে না দেওয়া হয় তাহলে কারোর পক্ষে এটা বোঝাই সম্ভব নয় সেটা একটা খাল, আর যে খালের জল গিয়ে বাগজোলাতেও পড়ে। কেন এই অবস্থা, কি বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো, সেটা হলো যে দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, প্রায় বছরখানেক ধরে এই খালটি এই অবস্থাতেই রয়েছে। নিউ টাউনের পুলিশ ক্যাম্প এলাকা এবং সেই এলাকার যে খালটি রয়েছে, একদিকে বিধাননগর পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ড, অন্যদিকে জ্যাংরাহাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, তার ঠিক মাঝখান থেকেই কিন্তু বয়ে গেছে এই খালটি। এবং এই খালটি মূলত হাতিয়ারা বিস্তীর্ণ এলাকা, বিধাননগর পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে তার পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলো রয়েছে সেই সমস্ত এলাকার জল, এবং তার পাশাপাশি জ্যাংরাহাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের একটি বিশাল এরিয়া, যে এরিয়ার জল কিন্তু পাস করে এই খালটি দিয়ে, এবং সেই জল গিয়ে পড়ে বাগজোলা খালে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে যেটা অভিযোগ, এই খাল কোনো সংস্কারই হয়নি, এবং যে কারণে ময়লা আবর্জনা এবং মাটি জমে সেই খাল কিন্তু এখন বিলুপ্তির পথে, অর্থাৎ সেই খাল দিনের দিন বুঝে যাচ্ছে। এবং যার ফলে যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, যে যার ফলে বর্ষা হলেই কিন্তু একটু বৃষ্টি হলেই এখানে রাস্তার ওপরে বাড়ির উঠোনে পর্যন্ত জল চলে যায়, এবং সেই জল হাঁটু সমান জল হয়ে যায়, এবং এই যে ময়লা, সেই ময়লা সেই বাড়ির মধ্যে কিন্তু চলে যায়, এবং যার ফলে নানান রকম রোগ, সেই রোগের আশঙ্কা তারা করছেন, এবং জল যন্ত্রণা, সেই যন্ত্রণার শিকার তারা হচ্ছেন। দীর্ঘদিন স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েতকে একদিকে জানানো হচ্ছে, কর্পোরেশনকে জানানো হচ্ছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এবং এইভাবে দীর্ঘদিন আমরা দেখেছি যে পুজোর পর থেকে রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে, এবং তার জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপও নেওয়া হচ্ছে। তাহলে সল্টলেকের মতো একটা জায়গায় সেখানে এই অবস্থা কেন? প্রশাসন কি বলছে, কেন তারা ব্যবস্থা নিচ্ছে না? দেখো, পঞ্চায়েত প্রধান, তার সাথে আমরা কথা বলেছিলাম, এবং পঞ্চায়েত প্রধান তিনি যেটা জানাচ্ছেন, যে তিনি নিজেও ভুক্তভোগী, তার কারণ এই যে খালটি রয়েছে সেই খালের পাশে তার বাড়ি, এবং যখনই বন্যা হয় তখনই এই তার বাড়ির সামনে পর্যন্ত হাঁটু সমান জল হয়ে যায়, এবং যে এই যে ময়লা আবর্জনা পড়ে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই দুর্গন্ধে কিন্তু এলাকাবাসী যেমন ভুক্তভোগী, পঞ্চায়েত প্রধানও তেমনি ভুক্তভোগী। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তারা বারবার জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। কিন্তু এই খালটি সংস্কার কে করবে? পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করেছিলাম, পঞ্চায়েত প্রধানের যেটা বক্তব্য, যে এটা না কর্পোরেশন না পঞ্চায়েতের অধীনে পড়ে, যেহেতু তারা এটা নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলেন, এবং তারা বলেছিলেন এই খালটি তারা সংস্কার করে দেবেন। কিন্তু পরবর্তীতে ইরিগেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে যাওয়া হয়, পরিদর্শন করা হয়। তাপস চট্টোপাধ্যায় এলাকার বিধায়ক, রাজার নিউ টাউনের বিধায়ক, তিনি গিয়েছিলেন, তিনি গিয়ে এলাকার বাসীদের অভিযোগ তিনি পরিদর্শন করে আশ্বস্ত করেছিলেন খালটি সংস্কার করা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই খাল এখনো পর্যন্ত সংস্কার হয়নি, ওইভাবেই পড়ে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, এবং তার পাশাপাশি মানুষ যেটা আশঙ্কা করছে, যে কোনো মশাবাহিত রোগের সংক্রমণ এখানে বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এলাকাতে বেশ কিছু মানুষ তারা জ্বরে আক্রান্ত রয়েছে, এমনটাও অভিযোগ করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাবো যে এলাকাবাসী তারা ঠিক কি বলছেন, কি অভিযোগ করছেন তারা, শুনুন। খাল না, অনেকদিন ধরে তো খালের অবস্থা পুরো মাঠের মতো অবস্থা হয়ে গেছে, দাঁড়িয়ে পড়া যাবে এখানে। আচ্ছা, এটা তো ড্রেন, এটা এই অবস্থা দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন সংস্কার হয় না। না,
আর জন্মের থেকে আমরা এই ভোগ করছি। দেখেন গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ম্যালেরিয়া, মশার উপদ্রবে ভর্তি এলাকায়, এই এলাকায় মানুষ এইভাবে বাস করতে পারে না। আমরা অনেক সমস্যার মধ্যে, একটু বৃষ্টি হলেই এখানে জল চলে আসে, আমরা পুরো জলের মধ্যে ডুবে থাকি। খালটা পরিষ্কারের দায়িত্ব কর্পোরেশনেরও আছে, পঞ্চায়েতেরও আছে, দুজনেরই আছে। করে কি? হ্যাঁ, না এবার তো দেখছি গত বছর কিছুটা হয়েছিল, এবার তো হয়নি। এটা একটা খাল, কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা একটা খাল। নোংরা ফেলে ফেলে মানুষ এখানে ঢিপ করে দিয়েছে। আমাদের এখানে এই যে নোংরা যত, মানে কোনো গাড়ি নেই, কিছু নেই, যে নোংরা ফেলা সব ভেতর থেকে যত লোকজন এসে সব এর ভেতরে নোংরা এই খালে ফেলে যাচ্ছে। তাপস চ্যাটার্জি এসেছিল? হ্যাঁ, কাল পূজার 2 দিন আগে এসেছিল, 2-3 দিন আগে উনি বলে গেছিল যে করবে এটা, কিন্তু তারপর থেকে আর কোনো খবর নেই যে জেসিবি দিয়ে যে তুলবে নোংরাগুলো, কিন্তু তারপরে সেই মানে কোনো আর নেই। 5 বছরের মতন খান সংস্কার হয় না। 5 বছর আগে একবার হয়েছিল, কয়েকটি ড্রেন করবো পরিষ্কার করে, আর করেনি। ভুরি ভুরি অভিযোগ এলাকাবাসীর। পঞ্চায়েত প্রধান তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এই খালটা তো আমরা যখন মানে বলি ডিপার্টমেন্ট বলে এটা খাল না, তা বলে আমাদের ম্যাপে এটা খাল নেই। তা তার যেহেতু আমাদের ওটা হাতিয়ারা মৌজা সুলঙ্গড়ি মৌজার মাঝখান দিয়ে এই মাঠটা যখন খালি ছিল, তখন এখান দিয়ে ওই ধান চাষ হতো বলে ওরা ওই খাল কেটে জলটা নিত আর কি। আমাদের ম্যাপে নাকি খাল বলে উল্লেখ নেই। তাও ম্যাপ মানে আমরা বারে বারে বলাতে এরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আসে, ছবি তোলে, বেরিয়ে যায়। ইদানিং এই কালী পুজোর আগে ওরা এসেছিল আমাদের সঙ্গে, ইরিগেশন ডিপার্টমেন্ট এমএলএ সাহেবও ছিলেন। আমাদের মানে যেহেতু জল উঠে গেছিলো, আমাদের রাস্তাঘাটে সব রাস্তাঘাটে জল জমে গেছিলো, 1 হাঁটু করে জল জমে গেছিলো, এই রাস্তায় 1 হাঁটু জল জমে গেছিলো। তা জল জমার ফলে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে ফোন করি, এমএলএ সাহেবও ফোন করেন, উনি নিজে এসেছিলেন এখানে। এসে তারপরে ইরিগেশন ডিপার্টমেন্ট ওরা কথা দেয় যে আমরা খালটাকে পরিষ্কার করব। ইতিমধ্যে ওরা পরিষ্কার করছিল, কালী পুজো হয়ে যাওয়ার পরে আবার বন্ধ হয়ে গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।